সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, অনেক সকালেই উঠে যাচ্ছি, মোটামুটি প্রায় 6:30 7টার দিকে উঠছি। কিন্তু সকাল সকাল রেডি হবো একটাই কারণ, আমি আজকে বাইরে যাব বলতে হচ্ছে আউট অফ রায়গঞ্জ যাবো। একটু কিছু কাজ আছে, কিছু কেনাকাটি আছে। আর সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেলাম। সকালবেলা খাবো, মোটামুটি এখন বাজে প্রায় 8:30 মতো। তো আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো মালদার উদ্দেশ্যে। কিছু কাজ আছে আমার, সেই জিনিসপত্রগুলো কেনাকাটি আছে, সেগুলো সব করে টোরে নিয়ে, আর ওখান থেকে আমার একটা বন্ধুও আসবে। তো আমরা দুজন মিলে কেনাকাটি করবো, কেনাকাটি করে টোরে নিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তো খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, 2-3 দিন মানে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি তোমাদের কাছে। আর অনেকে আমাকে বলছে যে দাদা আজকে ভিডিও কোথায় আসলো, অনেক আমার ফ্রেন্ডরা। তারপরে আমি বললাম যে এরকম ব্যস্ত ছিলাম। মানে এরকমও হয়েছে যখন ফোন আমি সকাল 8:30টায় সুইচ অফ করছি, আর রাত্রি 7টার সময় যখন ফোনটা আমি পেলাম, তখন দেখি ফোনে প্রায় 21টা অ্যালার্ট 22টা অ্যালার্ট ফোন ঢুকছে, আর মেসেজের পর মেসেজ। যাই হোক, বাবা মা ভাই আর যে আমার আছে আরও বাকি যারা কয়েকজন আছেন, তো তারা জানতো, আর বাদ বাকি যারা জানতো আমাকে ফোনের পর ফোন করে গেছে, পাইনি। তো সবারই একটা টেনশন হয়ে গেছে। পরে বললাম যে এরকম পরীক্ষার ডিউটি ছিল, আর একদম পুরো 3-4টা শিফটের পরীক্ষা হয়েছিল। তো ওইগুলো ডিউটি করতে করতে আর সারাদিন ভিডিও করতে পারিনি। তো এখন আমি রেডি হয়ে গেছি অলরেডি। হয়ে গিয়ে এখন আমি খাওয়া দাওয়া করতে যাবো। বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা করছি, টাটা। তো আমি এখন বেরোলাম, তোমাদের সাথে আগেই শেয়ার করলাম যে মালদায় আমি যাবো, একটু কাজ আছে আমার। তো সব কাজ, কিছু কেনাকাটি আছে, কিছু কাজও আছে, কিছু অফিসিয়াল কাজও আছে মেনলি। তো ওগুলো সব করবো, করে ট্রেনে এখন বেরোচ্ছি। আর বাইরে আজকে রোদ নাই, কিন্তু বিভৎস পরিমাণে গরম বলতে প্রচণ্ড পরিমাণে গরম যাকে বলে, বাপরে বাপ। তো বাস স্ট্যান্ডে থেকে এখন বাস ধরবো, স্টেট বাস স্ট্যান্ড থেকে বাস ধরার পর তারপর হচ্ছে আমি ওখান থেকে চলে যাব। তো আমি এখন চলে আসলাম মালদার রথবাড়ি মোড়ে চলে আসলাম। এখানটাতে প্রচণ্ড আজকে গরম, রোদ নাই কিন্তু প্রচণ্ড গরম, আর্দ্রতা খুবই বেশি এখানে। তোমরা দেখতে পাচ্ছ মালদার রথবাড়িতে চলে এসেছি আমি এখানটাতে। এদিকটাতে পুরো হচ্ছে ফুল আর ফলের, মেইনলি ফুলের মার্কেট আছে। বেশ ভালো ভালো ফুল পাওয়া যায়, পূজার ফুল, গোলাপ, জারবেরা সব কিছুই পাওয়া যায়। আর এদিকটাতে ফলের মার্কেট বসে, কিন্তু ওটা আজকে বসেনি। তো যাই হোক, এখন আমার যে কাজটা আছে সেই কাজটা করতে আমি এক্ষুনি জাস্ট বললাম যে মালদাতে রোদ নেই, গরম আছে, কিন্তু বলতে না বলতে এখন পুরো গরম হয়ে গেল। আমি একদম রথবাড়ির মধ্যে দাঁড়ায় আছি। তো আমার বন্ধু আসবে, তারপরে আমিও বেরোবো। তোমাদের কেনাকাটি আছে, ওরা কেনাকাটি করবো। কেনাকাটি করে তোমরা বসে বসে এতক্ষণ ধরে আমি কী করবো এই চকলেটটা আমার খুব ফেভারিট, একটা ফুড কর্ন ফ্লেভারের একটা চকলেট আছে। তো ওটা আমি নিয়ে নিলাম, এটা বসে বসে দুটো খেয়ে নিলাম, অলরেডি খাচ্ছি এখনও। তো যাই হোক, এখন আসুক বন্ধু আমার, তারপরে ওর সাথে বেরোবো, কিছু কাজ করবো, জিনিসপত্র কেনাকাটি আছে ওরা করবো। তারপরে বাড়ি যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। আর এখন ফার্স্টে একটু দেখি জুস খাবো। তো ঠিক আছে, টাটা। এখন আমি যাচ্ছি মালদা শ্রীলেদার্সে। এটা শ্রীলেদার্সের সব কিনা আমি বলতে মানে লোকে কনফিউজ হয়ে যাবে, এরকম মানে অন্ধকারের ভিতরে। শিলিগুড়িটা যথেষ্ট বড়। তো আমার বন্ধুও চলে এসছে, এখন আমরা যাই। তো শ্রীলেদার্স থেকে এখন বেরিয়ে যাওয়ার পরে মোটামুটি জুতা কেনা হলো, 2টা জুতা কিনলাম। আর আমার বন্ধু আমার ব্লগে আসবে না, ও লজ্জা পায়, ক্যামেরা শাই। মানে বললাম তো, আমার বন্ধুবান্ধব সবাই এরকম একটু ক্যামেরা শাই পার্সন। তো ওই আর কি, ব্লগে এই যে নিয়ে নিলাম, পিছন করে দাঁড়িয়ে থাকবে, তো ব্লগে আসবে না। এই যে মার্কেটে যাবো না, চলো। ও বলছে ভিডিও বন্ধ করতে হবে, ভিডিওতে এখন আসবো না। 1 মাস পরে বললো ভিডিওতে আসা শুরু করবো, তার আগে আসবে না বলছেন। তো এখন মালদা চিত্তরঞ্জন মার্কেট থেকে সমস্ত বাজার করে, সমস্ত বলতে অনেক কিছুই বাকি আছে, সমস্ত কিছু কেনাকাটি করে এখন একটু কলেজে যাবো, ওখানে সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর বন্ধু আমার হচ্ছে ভিডিওতে আসবে না বলছে না তুই এরকম ভিডিও করে নিস, তাই জন্য আসবে না, লজ্জা পায়। তো এখন আমি বেরোচ্ছি। এই যে আমার বন্ধু, একে তো প্রচণ্ড গরম, তার উপরে হচ্ছে একটু খিদাও পেয়ে গেল। তো এখানে কলেজের সামনে এখানটাতে ডালপুরি আর নানপুরি আর তরকারি সব নিয়ে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। তো সব কাজ কমপ্লিট করে নেওয়ার পর চলে আসছি হচ্ছে আমি এখন ডমিনোজে খেতে। তো আমি আর আমার বন্ধু দুজন মিলে ডমিনোজে খেতে আসছি। তো অর্ডার দিলাম, অনেক কিছুই দিলাম। তো খাওয়া দাওয়া এখন করবো, খাওয়া দাওয়া করে নিয়ে রায়গঞ্জের জন্য রওনা দিব। তো বন্ধু চলে যাবে নিজের মতো করে নিজের বাড়িতে, ওকে বাসে উঠিয়ে দেবো, আমি চলে আসবো। তো যাই হোক,
আজকে সবথেকে বড় বিষয়, মালদার যে ডমিনোসটা আছে ওখানে চিকেনের কোনো আইটেম পাওয়া যাচ্ছে না, মানে চিকেন সসেস, তারপরে চিকেনের যে বারবিকিউ চিকেন, এই সমস্ত কিছু আইটেম নেই। তাই গোল্ডেন চিজ কর্নের ওপরে আমি একটা সে পিৎজা অর্ডার দিলাম, আর তোমাদেরকে শেয়ারও করবো কী কী অর্ডার দিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে তারপরে আমি বেরিয়ে যাবো যে বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের সাথে আজকে সবথেকে বড় কথা, দুপুরবেলা আমি ভাত কিছু খেলাম না, কারণ সকালবেলা বাড়িতে ভাত খেয়ে এসেছি। তারপরে তোমরা দেখলে কিছুক্ষণ আগে নানপুরি আর ডালপুরি খেয়েছিলাম, তো তার জন্য পেট ভরাই ছিল। তো ওই পিৎজা মন করছিল, অনেকদিন খাইও নি, তো ওই জন্য আজকে পিৎজা নিলাম। তো খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবো, স্টে টিউন। এই যে বন্ধু এখানে বসে আছে, আমরা দুজন মিলে খেতে পারবো। হাত ছড়াও, হাই করে দাও আমার ভিউয়ার্স। আমরা এখন খাবো, খাওয়া দাওয়া করবো, তো তোমার সাথে আমার পরে দেখা হচ্ছে, টাটা। এখানে ব্যাগের মধ্যে করে দেবদাসের টিপ নিয়ে এসছে, আর এরা বলে মেকআপ করে না, এরা সব কিছু করতে পারে, সব করছে তো। সেই আবার লিপস্টিকও লাগাচ্ছে, দেখো এই যে লিপস্টিক, এই যে লিপস্টিক এইদিকে না। হ্যাঁ, এই পিৎজার মিলটা আমি অর্ডার দিয়েছি আজকে, যেখানে হচ্ছে এই বেবিকর্ন পিৎজা আছে, তার সাথে টমেটোর একটা গ্রেভি টাইপের আছে, বেশ টেস্টি এটা। আর তার সাথে হচ্ছে এখানে ফ্রাইড একটা আইটেম আছে, ভেজ প্যাটিস বা ফ্রাইড টাইপের একটা আইটেম আছে। আর এখানে ওরা দিয়েছে আর একটা পিৎজা, দুটোই ভেজ, কারণ আজকে চিকেনে অ্যাভেলেবেল ছিল না। তার সাথে হচ্ছে আমার এখানে অলওয়েজ ফেভারিট পেপসি। তো এটা আমার আজকে আমাদের লাঞ্চ। আজকে ভাত খাবো না, তো আমরা দুই বন্ধু মিলে এখানে এইটাই খাওয়া দাওয়া করবো। এই ভেজ প্যাটিটা ফার্স্ট টাইম খাচ্ছি। ওই আমাদের কাটলেট না, ভেজ কাটলেট, ওই ভেজ কাটলেটের মতো টেস্ট, সেটা এই টমেটো সসটা দিয়ে খাই। এই পিৎজা খাওয়ার পরে এই পিৎজাটা খাচ্ছি। বেস্ট, থ্যাংক ইউ। আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। ভাত ডান হাত হলে আমার ব্যাপার নেই। অল্প কেমন লাগছে? আমি খুব এক্সট্রোভার্ট একটা ছেলে, আর আমার যে দোস্ত খুবই ইন্ট্রোভার্ট একজন মেয়ে, এটা হচ্ছে প্রবলেম আমাদের। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি। ডমিনোস থেকে এখন খাওয়া দাওয়া করে বেরোবার পর এখন যাচ্ছি হচ্ছে আমি রথবাড়ি মোড়ে। তো রথবাড়ি মোড় থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে রায়গঞ্জ। এখানে একজন অ্যাক্সিডেন্ট হতে বাঁচলো। তো যাই হোক, এখন আমি টোটোতে উঠে গেলাম। টোটো থেকে উঠে আমি এখন বেরোচ্ছি রথবাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করলাম, মানে সবথেকে বড় কথা, পিৎজা যা নেওয়া হয়েছে দেখলাম, তো ম্যাক্সিমামটাই আমার 80% আমার পেটেই গেল, বাকি 20% হচ্ছে বন্ধুর পেটে গেল। তো যাই হোক, তো এখন মোটামুটি বাজে প্রায় কটা বাজে, 3:10। বাস পেতে পেতে 3:30, বাড়িতে পৌঁছে যেতে 5টা। তারপরে সন্ধ্যাবেলায় আড্ডা মারতে যাবো। তো আপাতত এখন যাই, বন্ধুকে বাসে উঠিয়ে দিই, একটা দায়িত্ব, বন্ধু দূর থেকে এসছে। তো তোমার সাথে পরে আমার দেখা হচ্ছে, টাটা। তো সারাদিনের হেক্টিক শিডিউলের পর চলে আসলাম বাড়িতে, আর খুবই গরম। তো আমি মালদা থেকে আসার পর ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। রেস্ট বলতে বাবা মার সাথে একটু গল্প করলাম। মাও হাঁটতে যায়, হাঁটে আসলো, বাবা ছিল বাড়িতে, তারপর একজন কাকু আসলো, গল্প করলাম। করে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো আড্ডা দেওয়ার জন্য। প্রায় মোটামুটি বাজে 7:30-র উপরে। এখন আড্ডা দিয়ে এসে রাত্রে আস্তে প্রায় 11:30 11:15 মতো বাজবে। তো এসে তোমার সাথে আবার দেখা হবে, টাটা। তারপর বাড়িতে এসে বসে গেলাম ডিনারের মেনু নিয়ে। ভাত, তারপর কাঁঠাল চিংড়ি, এটা আমার খুবই টেস্টি লাগে। তার সাথে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, তার সাথে ডিম দিয়ে। এই হলো আজকে সারাদিনের ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।